করোনা ভাইরাস এসেছে এবং এটার পরিপ্রেক্ষিতে আমরা ভুক্তভোগী সমগ্র বাংলাদেশ সহ বিশ্ব। তো তৎকালীন করোনাকালীন সময়তে আমরা অনার্স শেষ করে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি আবার আলাদাভাবে প্রস্তুতি নিতে হয় যারা চাকরি প্রার্থী। তো সেখানে আমরা যখন প্রস্তুতি নিতে যাই, পৃথিবীতে এসেছে করোনা মহামারী। তো এটার ফলাফলে আমরা ভুক্তভোগী। সেক্ষেত্রে আমরা খুবই ক্ষতিগ্রস্ত এবং প্রায় 1.5 বছর, তৎকালীন সময়ে 1.5 বছর অর্থনৈতিক মন্দা এবং সার্কুলার বন্ধ ছিল, আমরা সেই সুযোগটা পাইনি। এবং বর্তমান সরকার কোন গবেষণার ভিত্তিতে তারা 32 সংখ্যাটি দিল? শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সিদ্ধান্ত আমরা মানব না, কারণ সমগ্র বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে সমান প্রাধান্য দিতে হবে। বাংলাদেশের উচিত সঠিক শিক্ষা বিভাগের গবেষণা। এই গবেষণা না থাকার কারণে আজকে আমরা 15 দিন যাবৎ কুকুর বিড়ালের মতো এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি। এমনকি আমার সহযোদ্ধা ভাই ও বোনেরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত, এখানে বিভিন্ন জেলার আমার সহযোদ্ধা ভাই ও বোনেরা, বিশেষ করে সাংবাদিক বন্ধুগণ, আপনারা সমাজ ও রাষ্ট্রের দর্পণ স্বরূপ। আমি বিশ্বাস করি আপনারা রাষ্ট্রের নীতি নির্ধারকদের নিকট এই মেসেজটি পৌঁছে দিবেন, এই প্রত্যাশা করি। এবং আমরা এই করোনাকালীনের যে ভুক্তভোগী, বিশেষ করে 90 থেকে 94 এই রেঞ্জের স্টুডেন্টরা আমরা ভুক্তভোগী। কেন? আমরা কি বাংলাদেশের নাগরিক নয়? এখানে অনেকের বাবা কৃষক, কারো বাবা ব্যবসা করে, কারো বাবা মজুর। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, ঠিক কিনা? 1 2 3 4 আমার সোনার বাংলা।